আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। 18,999 টাকায় নতুন মিডিয়াটেক হিলিও G100 প্রসেসর সহ অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি ডুয়েল স্পিকার দিয়ে অফিসিয়ালি ইনফিনিক্স নিয়ে আসলো বাংলাদেশ মার্কেটে তাদের নতুন ফোন ইনফিনিক্স হট 50 প্রো, অর্থাৎ এই ফোনটা কিন্তু প্রাইস হিসাবে যা বোঝা যাচ্ছে যথেষ্ট শক্তিশালী কনফিগারেশনে এসেছে, আমাদের কাছে অনেক দিন ধরে রয়েছে, বাট স্টিল এই ফোনটা আদৌ অ্যাকচুয়ালি কেনা উচিত হবে কি না, অর্থাৎ এই ফোনটার কী কী জিনিস ভালো লেগেছে, কী কী জিনিস আমাদের একেবারেই ভালো লাগে নাই, তো সব কিছু নিয়েই আজকের ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 33 ওয়াটের চার্জার, USB Type-C চার্জিং কেবল, এবং ইনফিনিক্স হট 50 প্রো মোবাইলটি। এই মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলটার বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি, তবে ব্যাক প্যানেলে এক ধরনের ম্যাট টেক্সচার দেওয়া রয়েছে। ফর দ্যাট রিজন খুব সহজ একটা স্ক্র্যাচ পড়ে না বা ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক ওইভাবে মনে হয়নি। তার পাশাপাশি ফোনটার ডিসপ্লেতেও কোনো ধরনের কোনো গরিলা প্রোটেকশন নেই, তবে ফোনটাতে রয়েছিল IP54 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স সার্টিফিকেশন, অর্থাৎ বৃষ্টির পানি বা টুকটাক ধুলাবালি ছিটাফোটা পানি লাগলো এই ফোনটার কিছু হবে না। আর আমার কাছে থাকা এই ফোনটার কালার ভেরিয়েন্টের নাম হলো টাইটেনিয়াম গ্রে। এই কালার ভেরিয়েন্টটা কিন্তু দেখতে অনেকটা গত বছরের আইফোন 15 প্রো সিরিজের ফোনগুলোর মতো, ইনফ্যাক্ট এই বছর আইফোন 16 প্রোতে সেই কালার রয়েছে। যাই হোক, এই ফোনটার ডিসপ্লেতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। বাজেট রেঞ্জের খুব কম ফোনে যেগুলো অফিসিয়ালি আসে আমরা মনে হয় না ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট গত কয়েক বছর দেখেছি, বাট যাই হোক এই ফোনটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথে আনলক করছিল এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন আমার কাছে মনে হচ্ছে যে ঠিকঠাক জায়গায় রয়েছে। সে সাথে এই মোবাইলটাতে ডুয়েল স্পিকার রয়েছে এবং স্পিকারের সাউন্ড কোয়ালিটি বাজেট রেঞ্জের ফোন হিসেবে আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। সাউন্ড যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার, আপনারা ম্যাক্সিমাম 80% পর্যন্ত ভলিউমে একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো ধরনের কোনো ডিস্টরশন ছাড়াই সাউন্ড এই ফোনটা থেকে উপভোগ করতে পারবেন। তার পাশাপাশি মোবাইলটা দিয়ে আমরা আউটডোরে যখন ইউজ করেছি দিনের বেলা বা দুপুরবেলা কখনোই কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম পাইনি। তার কারণ হলো এই ফোনটার ম্যাক্সিমাম ব্রাইটনেস হলো 1800 নিটস। দেন এই মোবাইলটার সাইজ এবং ডাইমেনশনের কথা যদি বলতে যাই, মোবাইলটার থিকনেস হলো 7.4 মিলিমিটার এবং ওয়েট হলো 190 গ্রাম। মোবাইলটা যেমন হালকা, তার পাশাপাশি ওয়েট ডিস্ট্রিবিউশনও যথেষ্ট ভালো। ফর দ্যাট রিজন খুবই কমফোর্টেবলভাবে আমরা সিঙ্গেল হ্যান্ডে এই ফোনটা ইউজ করতে পেরেছি, কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করি নেই। তার পাশাপাশি এই মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ছিল অ্যান্ড্রয়েড 14 ভার্সন এবং ইউআই হিসাবে এই মোবাইলটিতে ইনফিনিক্সের XOS 14.5 রয়েছে। আর মোবাইলটা 8GB র্যামের পাশাপাশি 8GB ভার্চুয়াল র্যাম রয়েছে। আর যেটা বলতে চাচ্ছি, এই ফোনটাতে আননেসেসারি খুব একটা অ্যাপস নেই, দু একটা অ্যাপস আছে, সেগুলো আপনারা ডিলিট করে দিতে পারেন। এছাড়া আপনার কাছে অলমোস্ট স্টক অ্যান্ড্রয়েডের মতোই লাগবে এবং আমাদের কাছেও সেটা লেগেছে। এবং তার পাশাপাশি যেটা না বললেই নয়, ফোনটা যেহেতু 8GB র্যামের ফোন, মানে নর্মালি ফর দ্যাট রিজন দেখা গেলো যে আমরা অনেক হেভি মাল্টিটাস্কিং করে তার পাশাপাশি লং টাইম অনেক রাফ অ্যান্ড টাফ ইউজ করবো, ফোনটার ইউআই থেকে কোনো ধরনের কোনো ল্যাগিং বা ফ্রেম ড্রপ কোনো ইস্যুস পাইনি। মানে ইউআইটা আমার কাছে একদম বাটার স্মুথ মনে হয়েছে যদি আমি 18-19 হাজার টাকা ফোন হিসেবে চিন্তা করি তাহলে। দেন এই মোবাইলটার বাটন এবং পোস্টের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, মোবাইলটার লেফট সাইডে রয়েছিল সিম কার্ডটা, যাতে দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটার উপর অংশে রয়েছিল স্পিকার, মোবাইলটার নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, Type-C USB চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাকের পোর্ট। এবং এই মোবাইলটাতে রয়েছিল 5000 mAh ব্যাটারি, সাথে 33 ওয়াটের চার্জার রয়েছে এবং এই চার্জার দিয়ে ফোনটি আমাদের অ্যারাউন্ড 1 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে গিয়েছে। এবং চার্জ দেওয়ার পর অল ইন অ্যারাউন্ড আমরা বেসিক ইউজ করে 1.5 দিনের থেকে একটু বেশি ভালো চার্জ ব্যাকআপ পেয়েছি। তার পাশাপাশি ফোনটা যখন আমরা টানা ইউজ করেছি, স্পেশালি যখন আমরা মোবাইল ডাটা বা ওয়াইফাই দিয়ে গেম টেম খেলেছি, মুভি দেখেছি, নানা রকম ভিডিও কনজিউম করেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 6 ঘন্টার মতো। এই মোবাইলের ডিসপ্লেটা হলো 6.78 ইঞ্চি সাইজের 1 বিলিয়ন কালারের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছিল 120 Hz রিফ্রেশ রেট। ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইটার, মানে ফ্যাকাশে এই ধরনের ফিলও পাইনি। ফর দ্যাট রিজন ওভারঅল বেশ ভালো লেগেছে। আর 1 বিলিয়ন কালার প্যানেলের ডিসপ্লে খুব একটা দেখা যায় না বাজেট রেঞ্জে, বাট ইনফিনিক্স কিন্তু নিয়ে এসেছে, তার জন্য আমি ইনফিনিক্সকে থামস আপ দিব। তার পাশাপাশি এই ফোনের ডিসপ্লে রেজলিউশন হলো 2436x1080 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি হলো 393 PPI। আর ডিসপ্লে চিন এবং ভেজেল এরিয়ার কথা বলতে গেলে অলমোস্ট সিমেট্রিক্যাল টাইপ, চিনটা স্লাইটলি একটু মোটা বাট অত বেশি না, মানে 90% না 99%ই আপনি সিমেট্রিক্যাল টাইপ মনে হবে এবং দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। সেই সাথে ডিসপ্লের ঠিক উপরে সেন্টারে রয়েছিল পাঞ্চল সেলফি ক্যামেরা এবং এই মোবাইলটাতে রয়েছিল ওয়াইড ব্যান্ড L1 এর সাপোর্ট। এই মোবাইলটাতে প্রসেসর হিসাবে রয়েছে মিডিয়াটেক হিলিও G99 এর সাকসেসর হিসাবে আসা মিডিয়াটেক হিলিও G100 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো
6 ন্যানোমিটার। জিপিইউ হিসেবে মোবাইলটিতে রয়েছিল মালি G57। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছে আমরা 4,33,827। বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই মোবাইলটার রিয়ার প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে মেইন ক্যামেরাটা হলো 50 মেগাপিক্সেলের আর আরেকটা ক্যামেরা হলো 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। এই মোবাইলটা ক্যামেরা দিয়ে যখন আমরা ছবি তুলেছি অবজেক্ট বেশ ভালোভাবে ফোকাস করতে পেরেছে। কালার ডিটেলস অফ বাজেট রেঞ্জের ফোন হিসেবে যথেষ্ট ভালো ছিল। এজ ডিটেকশন আমি মনে করি ঠিকঠাক আছে পোর্ট্রেট মোডে। ডাইনামিক রেঞ্জও ওভারঅল যথেষ্ট ভালো। তার পাশাপাশি মোটামুটি সব ধরনের ছবিতেই আমরা দেখেছি যে সাবজেক্ট টু সাবজেক্ট বেশ ভালোভাবে কালার সেপারেট করতে পারতেছিল, যেটা অনেক বড় একটা বিষয় ক্যামেরা দিয়ে ছবি তোলার সময়। তার পাশাপাশি ফোনটা দিয়ে হাইস্ট 2K 30 FPS এ ভিডিও শুট করা যায়। আমরা 1080p 60 FPS এ বেশ ভালো ভিডিও শুট করতে পেরেছি, মোটামুটি স্টেবল পারফরমেন্সও পেয়েছি। তবে যেহেতু এটাতে OS নাই, সো অনেক বেশি স্টেবল ভিডিও পারফরমেন্স পাওয়া যাবে এটা অ্যাকচুয়ালি হওয়ার কথাও না। তার পাশাপাশি ফোনটাতে নানা রকম ফিচারের পাশাপাশি রয়েছে ডুয়েল ভিউ ভিডিও মোডের মাধ্যমে ভিডিও শুট করার সুবিধা। দেন এই মোবাইলটার ফ্রন্ট প্যানেল রয়েছিল 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরা দিয়ে আমরা ডে লাইট কন্ডিশনে আউটডোরে যথেষ্ট ভালো ছবি তুলতে পেরেছি। তবে 8 মেগাপিক্সেলের জায়গায় যদি আরেকটু বেশি মেগাপিক্সেল হতো 13 বা 16 তাহলে একটু ভালো হতো। তবে ছবির ডিটেলস যথেষ্ট ভালো ছিল। আরেকটু ডিটেলস দরকার ছিল, আরেকটু কালার বুস্টিং বা বুস্টেড হলে বা আরেকটু সোশ্যাল মিডিয়ার এডিটেড ছবি হলে আমাদের হয়তো আরেকটু বেশি ভালো লাগতো। তবে পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জ, এজ ডিটেকশন ওভারঅল ঠিকঠাক ছিল যদি বাজেট হিসাবে চিন্তা করি। তার পাশাপাশি এই মোবাইলটাতে ক্যামেরা টু APS সাপোর্ট নেই, সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটিতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন না। দেন এই মোবাইলটা গেমিংয়ের কথা বলতে গেলে মোবাইলটাতে আমরা PUBG গেমসটা প্লে করেছি। মোটামুটি ভালো গ্রাফিক সেটিংয়ে এই ফোনটাতে PUBG গেমসটা প্লে করা যায় এবং মিডিয়াটেক হেলিও G100 G99 এর থেকেও কম হিট হয়, যেটা আমরা দেখেছি বেশ কয়েকটা ফোন রিভিউ করার পর। সো এই ফোনটাতে যখন আমরা PUBG গেমসটা প্লে করেছি তখন অনেক লং টাইম গেম প্লে তো খুব একটা হিট হয় না। তার পাশাপাশি ফোনটায় গেম প্লেতে আমরা ওইভাবে জাইরো ডিলের দেখা পাইনি, যথেষ্ট ঠিকঠাক ছিল। আমি মনে করি যারা মোটামুটি PUBG গেমস খেলে থাকেন তাদের কাছে এই ফোনটা যথেষ্ট ভালো লাগবে এই বাজেট রেঞ্জে। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা অ্যাশফার গেমটা খেলেছি। ডিসপ্লের কোয়ালিটি অনেক ভালো হওয়ার কারণে, কালার ডিটেলস অনেক ভালো আসার কারণে অ্যাশফার গেমসটা আমাদের এই ফোনে খেলে ওভারঅল বেশ ভালো লেগেছে। কোনো ল্যাগিং বা ফ্রেম ড্রপ কোনো ধরনের কোনো ইস্যুস অ্যাশফার গেমসটা থেকে আমরা একেবারেই পাইনি। এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে একটা ভেরিয়েন্টে এই মুহূর্তে পাচ্ছে, সেটা হলো 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার র্যামের টাইপ FPD4 স্টোরেজ টাইপ হলো UFS 2.2 এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 18,999 টাকা, অর্থাৎ 1 টাকা কম 19,000 টাকা। যাই হোক, এই ফোনটার বেশ কিছু ল্যাকিংস এবং বেশ কিছু ভালো দিক রয়েছে, সেগুলো আপনাদের কাছে এখন তুলে ধরবো। প্রথমে যদি আমি এই ফোনটার ল্যাকিংসের কথা বলতে চাই, এই ফোনটাতে আমি মনে করি একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকা উচিত ছিল। আরেকটা বিষয় আমার কাছে ল্যাকিংস মনে হচ্ছে এই ফোনের, সেটা হলো এই ফোনের ক্যামেরাতে একটা আলট্রা ওয়াইড ক্যামেরা থাকলে ভালো হতো, তাহলে ওভারঅল ক্যামেরা যে এক্সপেকটেশনটা থাকে আমাদের এই বাজেট রেঞ্জের সেটা ফুলফিল হয়ে যেত। দেন এই মোবাইলটা ভালো দিকের কথা বলতে গেলে প্রথমেই বলবো এই ফোনটার প্রাইসিং যথেষ্ট ভালো অফিসিয়াল ফোন হিসাবে। তার কারণ হলো এই ফোনটাতে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে রয়েছে এবং এটা 1 বিলিয়ন কালার প্যানেলের ডিসপ্লে। ফর দ্যাট রিজন ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট ব্রাইটার। অনেক ফোনেই আমরা এই বাজেটে দেখে থাকি যে অ্যামোলেড ডিসপ্লে থাকে বাট ফ্যাকাশে, কিন্তু এই ফোনটার ডিসপ্লে কিন্তু তেমন না। তার পাশাপাশি ডিসপ্লেতে আবার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। সো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকার কারণে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে হওয়ার কারণে 18,000 টাকা ফোন হিসাবে কিন্তু যথেষ্ট ভালো একটা ডিল বলবো আমি। তার পাশাপাশি ফোনটার চার্জ ব্যাকআপও যথেষ্ট ভালো ছিল এবং মিডিয়াটেক হেলিও G100 নতুন প্রসেসর G99 এরই সাকসেসর। সো G99 থেকে এটাতে দেখা গেছে যে আমরা হিটিংটা কম পেয়েছি, ফর দ্যাট রিজন চার্জ ব্যাকআপ অনেক ভালো পেয়েছি। সো ওভারঅল কিন্তু প্রসেসর পারফরমেন্স অনেক ভালো থাকার কারণে কিন্তু আমরা গেমিং করে অনেক মজা পেয়েছি। এবং তার পাশাপাশি দেখা গেল যে আমরা ফোনটা দিয়ে যখন ছবি তুলেছি, অফিসিয়ালি যেসব ফোন আছে 18,000 টাকার মধ্যে, ওভারঅল কিন্তু ওসব ফোনের সাথে কম্পেয়ার করলে এই ফোনের ক্যামেরা পারফরমেন্স আমাদের কাছে ঠিকঠাক লেগেছে। সেই সাথে এই মোবাইলটার ইউআইও যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, আননেসেসারি খুব একটা অ্যাপস নাই, আপনারা চাইলে ধরে ডিলিট করে দিতে পারবেন। এবং তার পাশাপাশি ইনফিনিক্স এখন আগে থেকে অনেক বেশি মেজর আপডেট দিচ্ছে, 2-3 বছর পর্যন্ত তারা আপডেট দিচ্ছে। সো এটাও কিন্তু অনেক বড় একটা বিষয়। তার পাশাপাশি এই ফোনটার স্পিকারের পারফরমেন্সও যথেষ্ট ভালো ছিল এবং ডুয়েল স্পিকার রয়েছে এবং মিডিয়া কনজিউম করতে যে আমাদের স্পিকার থেকে সাউন্ড শুনে ভিডিও দেখে খুবই ভালো লেগেছে। সত্যি কথা বলতে রাইট নাও যদি আমি চিন্তা করি কাদের জন্য এই ফোনটা কেনা উচিত হবে, যারা অফিসিয়ালি ফোন নিতে চাচ্ছেন, 18, 19 বা 20,000 টাকা বাজেট, হালকা পাতলা গেমিং করেন, একটু চার্জ ব্যাকআপ ভালো চাচ্ছেন, অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে চাচ্ছেন, স্পিকারের সাউন্ড পারফরমেন্স ভালো চাচ্ছেন, তাদের জন্য আমি মনে করি যে নির্দ্বিধায় এই ফোনটা ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। বাকিটা অবশ্যই আপনার ইচ্ছা, যে ফোনটা কিনুন একটু চিন্তা ভাবনা করে ডিসিশন নিয়ে দেন আপনারা কিনা ট্রাই করুন। সেই তাহলে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে এই মোবাইলটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।